আগামী 14ই জানুয়ারি 29শে পৌষ বুধবার পৌষ সংক্রান্তির দিন স্নানের জলে মাত্র এই একটি জিনিস মিশিয়ে দিন। আপনার দীর্ঘদিনের অর্থ কষ্ট এবং শনির দোষ চিরতরে দূর হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার। আপনারা দেখছেন অমৃত কথা। বন্ধুরা, 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনটি কোনো সাধারণ দিন নয়। প্রত্যেক বছর এই দিনে এক মহা সংযোগ তৈরি হয়। স্বয়ং মহাবিশ্ব আমাদের কাছে একটি সুযোগ তৈরি করে দেয়, যাতে আমরা নিজেদের উন্নতি সাধন করতে পারি, নিজেদের ভাগ্যকে বদলাতে পারি। আপনারা অনেকেই ভাবেন, পুজো তো করি কিন্তু ফল পাই না কেন? কারণ আপনারা সঠিক টাইমিং বা সময় জানেন না। শাস্ত্রে বলা হয়েছে, যখন সূর্য এবং শনি অর্থাৎ পিতা ও পুত্র এক রাশিতে মিলিত হন, তখন যে মহাজাগতিক শক্তির সৃষ্টি হয় তা আপনার জন্মছকের সবচেয়ে খারাপ দোষকেও মুহূর্তে ভস্ম করে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, আপনাকে সঠিক নিয়মটা জানতে হবে। আজ এই ভিডিওতে আমি সেই বিষয়েই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। স্নানের জলে সামান্য একটি জিনিসের ব্যবহার, ব্যাস এটুকুই যথেষ্ট। কথা দিলাম, নিশ্চিতভাবেই আপনি এর ফল পাবেন। তবে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, কারণ একটা কথা বা নিয়ম মিস করলে এই সুযোগটি আপনি হারাবেন। বন্ধুরা, এই যে পৌষ সংক্রান্তির দিন, আপনি কি জানেন যে এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? এর পেছনে কোন পৌরাণিক রহস্য লুকিয়ে রয়েছে? আমরা জানি যে 14ই জানুয়ারি সূর্যদেব ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করেন। একেই বলা হয় সূর্যের উত্তরায়ণ। কিন্তু এর আধ্যাত্মিক অর্থ কী? পুরাণে বলা হয়েছে, সূর্যদেব এবং তার পুত্র শনিদেবের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। তাদের মধ্যে সর্বদা মতবিরোধ লেগে থাকত। শনিদেব তার পিতা সূর্যের ওপর রেগে গিয়ে তাকে কুষ্ঠরোগের শাপ দিয়েছিলেন। আবার সূর্যদেব শনির ঘর কুম্ভ রাশি পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। কিন্তু বছরে এই একটি দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন স্বয়ং পিতা সূর্যদেব সমস্ত রাগ ভুলে নিজের ছেলে শনিদেবের বাড়ি অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করেন। বলা হয়, যখন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন, তখন শনিদেব তার পিতাকে স্বাগত জানানোর জন্য কালো তিল দিয়ে তার আরাধনা করেছিলেন। পুত্রের এই সেবায় সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি আশীর্বাদ করেন যে আজকের এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে যে ভক্ত আমায় এবং আমার পুত্র শনিকে কালো তিল ও গুড় অর্পণ করবে বা এই মিশ্রণ জলে দিয়ে স্নান করবে, তার উপর শনির অশুভ দৃষ্টি সারসাথী ঢাইয়া আর থাকবে না এবং আমার কৃপায় তার জীবনে মান সম্মান ও অর্থের কোনো প্রকার অভাব হবে না। ভবিষ্য পুরাণ এবং সূর্য পুরাণে এই তথ্যের উল্লেখ রয়েছে। সূর্যদেবের এই আশীর্বাদের পর থেকেই মকর সংক্রান্তির দিন তিল ও গুড়ের এত গুরুত্ব। এটি শুধু একটি উৎসব নয়, এটি হলো পিতা ও পুত্রের মিলনের উৎসব, সম্পর্ক জোড়া লাগানোর উৎসব। বন্ধুরা, এতক্ষণ তো শুনলেন পৌরাণিক ব্যাখ্যা, কিন্তু আপনারা অনেকেই হয়তো ভাবছেন, শুধুই কি ধর্মীয় কারণ, নাকি এর পেছনে কোনো বিজ্ঞান বা স্বাস্থ্যগত কারণও আছে? আমি যেহেতু শিক্ষকতা করি, তাই আমি বিষয়টা একটু বিজ্ঞান দিয়েও বিচার করার চেষ্টা করি। আমাদের মুনি ঋষিরা কিন্তু পরম বিজ্ঞানী ছিলেন। তারা জানতেন জানুয়ারি মাসের মাঝামাঝি সময়টা অর্থাৎ পৌষ সংক্রান্তির সময় উত্তর গোলার্ধে শীতের প্রকোপ সবথেকে বেশি থাকে। শীতকালে আমাদের ত্বক রুক্ষ হয়ে যায়, শরীরে জলীয় ভাব কমে যায় এবং বাত বা জয়েন্টে ব্যথা তৈরি হয়। আয়ুর্বেদ শাস্ত্র মতে তিল হল স্নিগ্ধ এবং উষ্ণ। প্রাচীনকালে মুনি ঋষিরা শীতকালে তিল বাটা গায়ে মাখতেন বা তিল তেল মেখে স্নান করতেন। জলে কালো তিল মেশালে সেই জলের গুণমান বদলে যায়। এটি ত্বকের রুক্ষতা দূর করে শরীরকে গরম রাখে। একে আয়ুর্বেদে স্নিগ্ধ স্নানও বলা হয়। আর অনেকে জলে হলুদ মেশান। আমরা সবাই জানি হালকা হলুদ হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। শীতকালে নানা রকম স্কিন ইনফেকশন বা অ্যালার্জি হয়। স্নানের জলে এক চিমটি হলুদ দিলে তা আমাদের শরীরকে জীবাণুমুক্ত রাখে। অর্থাৎ সংক্রান্তির দিন স্নান শুধু আপনার সমস্ত পাপকে নির্মূল করে তাই নয়, এটি আপনার শরীরকেও রোগমুক্ত রাখে। শাস্ত্র এবং বিজ্ঞান এখানেই এক বিন্দুতে মিলে গেছে। বন্ধুরা, এবার আসুন সরাসরি মূল বিষয়ে।
14ই জানুয়ারি বুধবার পৌষ সংক্রান্তির দিন ঠিক কী করবেন? সবথেকে ভালো হয় যদি এই দিন কোনো পবিত্র নদী বা গঙ্গার ঘাটে গিয়ে স্নান করতে পারেন, কিন্তু সবার পক্ষে তা করা সম্ভব নয়। তাই আপনি বাড়িতে বসেই এই মহাপুণ্য অর্জন করতে পারেন। সবার প্রথমে স্নানের বালতিতে জল নেওয়ার পর তাতে সামান্য একটু গঙ্গা জল মেশান। এতে পুরো জলটায় গঙ্গার পবিত্রতা পায়। এরপর সেই জলের মধ্যে 1 চিমটি কালো তিল, যা শনিদেবের প্রতীক, এবং সামান্য গুড়, যা সূর্যদেবের প্রতীক, মিশিয়ে দিন। যদি গুড় না থাকে তবে 1 চিমটি কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো মেশাতে পারেন। স্নান করার সময় আপনার মুখ যেন অবশ্যই পূর্ব দিকে থাকে। স্নান করার সময় মনে মনে সূর্যদেব এবং শনিদেবকে স্মরণ করুন। যদি পারেন তবে স্নানের সময় এই মন্ত্রটি জপ করুন: ওম সূর্যায় নমঃ ও ওম শং শনিশ্বরায় নমঃ। মন্ত্রটি আবার বলছি: ওম সূর্যায় নমঃ, ওম শং শনিশ্বরায় নমঃ। এই মন্ত্র 11 বার উচ্চারণ করবেন। এই সামান্য কাজটি যদি ভক্তি ভরে করতে পারেন, বিশ্বাস রাখুন জলের ধারার সাথে আপনার শরীরের ও মনের সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। তবে মনে রাখবেন, এই স্নানটি করতে হবে 14ই জানুয়ারি বুধবার সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে, কারণ এই সময়টি হলো মহাপুণ্য সময়কাল। এই সময়ের মধ্যে স্নান ও দান করলে তার ফল অক্ষয় হয়। এইবার আসি দর্শক বন্ধুরা দানের বিষয়ে। এই বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই দিন যদি আপনি আপনার রাশি অনুযায়ী দান করতে পারেন, তাহলে তার ফল 10 গুণ বেশি পাওয়া যায়। যদি আপনার রাশি অগ্নিতত্ত্বের রাশি হয়, অর্থাৎ মেষ, সিংহ, ধনু রাশি, তাহলে এই পৌষ সংক্রান্তির দিন স্নানের পর কোনো তামার পাত্র বা লাল কাপড় অথবা গমের তৈরি কোনো খাবার, যেমন আটার রুটি বা মালপোয়া, গরিবদের দান করুন। এতে আপনাদের মান সম্মান বাড়বে এবং সমৃদ্ধি আসবে। যদি আপনার রাশি পৃথ্বীতত্ত্ব অর্থাৎ বৃষ, কন্যা, মকর রাশির হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই দিন পশমের বস্ত্র যেমন সোয়েটার, টুপি বা কম্বল অথবা তিলের তৈরি মিষ্টি দান করুন। বিশেষ করে কালো তিল দান করা আপনাদের জন্য অত্যন্ত শুভ। এতে আপনাদের স্থাবর সম্পত্তি এবং জমিজমা সংক্রান্ত সমস্ত ঝামেলার নিষ্পত্তি ঘটবে এবং ঋণ মুক্তি হবে। যদি আপনার রাশি বায়ুতত্ত্বের হয়ে থাকে, অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ রাশি, তাহলে সেক্ষেত্রে এই দিন কোনো পড়ার সামগ্রী অর্থাৎ বই, খাতা, পেন বা সুগন্ধি ধূপকাঠি অথবা সর্ষের তেল দান করতে পারেন। এই দিন এইগুলির মধ্যে থেকে কোনো একটি দান করলে আপনার শনি 7.5-এর প্রভাব নিশ্চিতরূপেই কমে যাবে। যদি আপনার রাশি জলতত্ত্বের হয়ে থাকে, অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন রাশির, তাহলে সেক্ষেত্রে এই পৌষ সংক্রান্তির দিন আপনি সাদা জিনিস দান করুন। যেমন ধরুন চাল, চিনি, মিছরি বা দুধের তৈরি কোনো মিষ্টি বা পায়েস। এতে আপনার মানসিক শান্তি বজায় থাকবে এবং পরিবারে সুখ আসবে। আপনার রাশি যাই হোক না কেন, একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন: এই দিন যাই দান করবেন তা নিঃস্বার্থভাবে করবেন, তবেই ঈশ্বর তা গ্রহণ করেন। বন্ধুরা, ভিডিও শেষ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে চাই। এই দিনটি যেহেতু শুভ দিন, তাই এমন কিছু কাজ এই দিনে আমাদের কখনোই করা উচিত নয় যা আমাদের হিতে বিপরীত করে। এই দিন দেরি করে ঘুম থেকে ওঠা একেবারেই উচিত নয়। চেষ্টা করুন সূর্যোদয়ের আগে বা সাথে সাথে ঘুম থেকে ওঠার। তার জন্য তার আগের দিন সকাল সকাল ঘুমিয়ে পড়ুন। দ্বিতীয়ত, এই দিন বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার, পেঁয়াজ, রসুন বা মদ্যপান করবেন না। সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। তৃতীয়ত, যেহেতু এটি বাবা এবং ছেলের মিলনের দিন, তাই এই দিন বাড়িতে কোনো ঝগড়াঝাঁটি বা কলহ করবেন না। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ বা বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। এই দিনটি হলো সূর্য দেবতার আরাধনার দিন, তাই এই দিন কাউকে কখনোই খালি হাতে ফেরাবেন না। ভিখারি, গরিব বা কোনো দুস্থ মানুষ যদি দরজায় আসে, সাধ্যমতো আপনি কিছু না কিছু দান করুন। পৌষ সংক্রান্তির দিন ভক্তি ও বিশ্বাসের সাথে এই বিষয়গুলি করার চেষ্টা করুন। দেখবেন
আপনার ও আপনার পরিবারের নিশ্চিতরূপেই কল্যাণ হবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই পুণ্যতিথির সুফল পেতে পারেন। আর কমেন্টে অবশ্যই লিখুন জয় সূর্যদেব, জয় শনিদেব। এরপরও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।